আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথেই আছেন। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনিয়মিত ঋতুস্রাবের কারণ। অনিয়মিত ঋতুস্রাব কাদের হয়? অনিয়মিত ঋতুস্রাব কোন কোন মহিলাদের হয়ে থাকে এবং কেন হয়? এবং কী কারণে একজন মহিলাদের স্বাভাবিক প্রক্রিয়াটি অস্বাভাবিক পর্যায়ে পৌঁছে যাচ্ছে এবং এই ঋতুচক্রটি অস্বাভাবিক পর্যায়ে হচ্ছে এবং এটি আর স্বাভাবিক পর্যায়ে থাকছে না, এর বিষয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিউয়ার্স, অনিয়মিত ঋতুস্রাবের অনেক কারণ রয়েছে। এর ভেতরে যে সমস্ত কারণগুলো সবচাইতে বেশি সমস্যাগ্রস্ত করে থাকে একজন মহিলার জীবনে, সেই সমস্ত বিষয়গুলো হচ্ছে, প্রথমেই বলতে গেলে ফ্যামিলি হিস্টোরির একটি বিষয় রয়েছে, অর্থাৎ পারিবারিক ইতিহাস। পারিবারিক ইতিহাসের যে বিষয়টি, সেটির কারণেও এই ঋতুচক্রটি স্বাভাবিক পর্যায়ে নাও থাকতে পারে। অর্থাৎ আপনার ফ্যামিলিতে যদি আপনার মায়ের কিংবা আপনার বংশে যদি কারোর এই সমস্যাটি হয়ে থাকে, তাহলে আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে এই যে বিষয়টি বলতে গেলে, অর্থাৎ আপনার দৈহিক ওজন যদি নিয়ন্ত্রণে না থাকে, আপনার দৈহিক ওজন যদি অনেক বেশি হয়ে থাকে, এটি অস্বাভাবিক হলে আপনার এই ঋতুস্রাবের যে অনিয়মিত কারণ এটি হতে পারে। এরপরে বলতে গেলে খাবার দাবার যে বিষয়টা, অর্থাৎ অতিরিক্ত তেল চর্বি ভাজা পোড়া, ফাস্টফুড, জাঙ্ক ফুড এবং এই সমস্ত খাবার দাবার এবং অতিরিক্ত চিনি জাতীয় কিছু খাবার রয়েছে, সে সমস্ত খাবার অতিমাত্রায় গ্রহণ করাটাও এর একটি কারণ হতে পারে। এছাড়া রয়েছে ঘুমের যে ব্যাপারটি, অর্থাৎ অনেকেই রাত জেগে থাকেন, নির্দিষ্ট সময়ে ঘুমোতে যান না, অর্থাৎ ঘুমের অভাব, নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়া এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। এই পর্যাপ্ত না ঘুমানোর কারণেও এই ঋতুচক্রের যে অস্বাভাবিকতা, অর্থাৎ অনিয়মিত ঋতুচক্রের যে সমস্যা, সেটির একটি কারণ হতে পারে। এছাড়াও অনেক মহিলাগণের ভিতরে মানসিক চাপ রয়েছে, স্ট্রেস এবং মানসিক চাপের কারণেও অনেক সমস্যা হতে পারে, অর্থাৎ এই মাসিক অনিয়মিত কারণ হতে পারে ঋতুচক্রটি অস্বাভাবিক পর্যায়ে পৌঁছে যেতে পারে। এরপর আসি যে কোনো শারীরিক রোগের কারণে যে বিষয়টি রয়েছে, কোনো নারীর যে দেহের ভিতরে যদি কোনো রোগ থাকে, অর্থাৎ কোনো নারীর যদি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে একটি ডিজিজ রয়েছে, বা এই ডিজিজের কারণেও এই মাসিকটি অনিয়মিত কারণ হতে পারে, মাসিক অনিয়মিত পর্যায়ে পৌঁছে যেতে পারে এবং এটি অস্বাভাবিকতা দেখা দিতে পারে এবং এটিও একটি কারণ হতে পারে। যেমন নারীদের যে জরায়ু রয়েছে, সেই জরায়ুতে কোনো ত্রুটি বিচ্যুতি হলে কিংবা সেখানে কোনো সিস্ট হলে কিংবা সেখানে যদি কোনো টিউমার হয়ে থাকে, তাহলেও এর একটি কারণ হতে পারে। ভিউয়ার্স, অনিয়মিত ঋতুস্রাবের যে কারণটি, এটি 15 থেকে 45 বছরের মহিলাগণের ভিতরে সবচাইতে বেশি হতে দেখা যায় এবং এই সমস্ত মহিলাগণ, অর্থাৎ 15 থেকে 45 বছরের ভিতরে যে সমস্ত মহিলাগণ রয়েছেন, তাদের এই সমস্যাগুলি বেশি হয়ে থাকে। এছাড়াও আরও একটি সমস্যা রয়েছে, অর্থাৎ কোনো নারী দেহে যদি পুরুষের হরমোনটি বেশি পর্যায়ে হয়ে থাকে, অর্থাৎ অ্যান্ড্রোজেনের যে সমস্যা, অর্থাৎ কোনো নারী দেহে যদি তার নারীর যে হরমোন, সেই হরমোনের পরিবর্তে পুরুষের যে অ্যান্ড্রোজেন যে হরমোনটি রয়েছে, এই হরমোনটি যদি অতিমাত্রায় হতে থাকে, অর্থাৎ নারী দেহে যদি পুরুষের হরমোনের প্রভাব বিস্তার হয়ে যায়, তাহলে এই সমস্যা হয়ে থাকে। অর্থাৎ এই সময় নারী দেহের যে এভুলেশনটা ঠিকঠাক হয় না। এই পর্যায়ে অনিয়মিত স্রাবের যে কারণ, সেটিও একটি কারণ হতে পারে। এছাড়াও অনেক মহিলাদের যে একটি সমস্যা হয়ে থাকে, সেটি হচ্ছে থাইরয়েড গ্রন্থির যদি কোনো সমস্যা থাকে, অর্থাৎ থাইরয়েড গ্রন্থির কোনো জটিলতা থেকে থাকে এবং থাইরয়েড হরমোনের কোনো তারতম্য হয়ে থাকে, তাহলে ওই সমস্যাটি হতে পারে। এছাড়াও অনেক মহিলারা দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ যে পদ্ধতি গ্রহণ করে থাকেন, দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির কারণেও এই সমস্যাটি হতে পারে। এছাড়াও সিফিলিস, গনোরিয়া রোগ, শরীরে কোনো জায়গায় টিউমার এবং ক্যান্সারের মতন সমস্যা থাকলেও এই সমস্যা হতে পারে। ভিউয়ার্স, যে সমস্যাটি হোক না কেন, এটির প্রতিটির সমস্যার জন্য সমাধান তো রয়েছেই। সমস্ত সমস্যা আপনার হচ্ছে, আপনার মনের অজান্তে যে সমস্ত রোগ আপনার শরীরে বাসা বাঁধছে, সে সমস্ত বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে এবং যে সমস্ত রোগগুলি আপনি বুঝতে পারছেন, যে সমস্ত রোগগুলি আপনার হচ্ছে, সেই সমস্ত রোগের সঠিক
চিকিৎসা করাটা অধিক প্রয়োজনীয় এবং এই ঋতুস্রাব নিয়মিতকরণ করতে যে সমস্ত সমস্যাগুলি আপনার দেখা দিচ্ছে সেই সমস্তগুলির অবশ্যই একটি চিকিৎসা গ্রহণ করতে হবে এবং চিকিৎসা গ্রহণ করে এটি স্বাভাবিক পর্যায়ে আনতে হবে। তাই যদি আপনি দেখেন যে আপনার এই মাসিকের অনিয়মিতকরণ বা ঋতুস্রাবের ঋতুচক্রের যে সমস্যাটি আপনার দীর্ঘদিন হচ্ছে, কিংবা এজন্য আপনি যদি দেখেন যে আপনার ঋতুস্রাবটির কোনো সমস্যা হচ্ছে, অর্থাৎ মাসিক ঋতুচক্রের কোনো সমস্যা হচ্ছে কিংবা এটি আর স্বাভাবিক পর্যায়ে নেই, সেটি বসে না থেকে দ্রুত চিকিৎসা গ্রহণ করুন। নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করুন। যদি আপনার অন্যান্য রোগ ব্যাধি থেকে থাকে সেটির সম্পর্কে যদি আপনার শরীর আপনাকে কোনো সংকেত দিয়ে থাকে তাহলে সেই চিকিৎসাগুলি গ্রহণ করার চেষ্টা করুন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিক চ্যানেলটির সাথে থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিকের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।